হ্যালো, নমস্কার সবাইকে। সেদিন চলে গেছিলাম নৈহাটিতে কালী ঠাকুর দেখতে। সেদিন বলতে কালী পুজোর দিন। মূলত উদ্দেশ্য ছিল যে বড় মাকে দর্শন করার, আর বড় মার যে গলি, সেই গলিতে পরপর যে ঠাকুরগুলি হয় সেইগুলো দেখাই সেদিন আমাদের মূল উদ্দেশ্য ছিল। এই যে আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন যে তখনও রাস্তায় দণ্ডিকাটা চলছে। তখন সময় হচ্ছিল প্রায় সন্ধ্যা 6টা। আমার বাড়ি থেকে বড়মান মন্দিরের দূরত্ব কিন্তু বেশি নয়, তা সত্ত্বেও কোনোদিনও তেমনভাবে কালী পুজোর দিন নৈহাটিতে যাওয়া হয়নি। হয়তো গিয়েছি কালী ঠাকুর দেখতে, কিন্তু সেটা কালী পুজোর দিন নয়, ভাইফোঁটার দিন কিংবা কালী পুজোর পরের দিন। সেই জন্যই এবছর একেবারে উদ্যোগ নিয়েই চলে গিয়েছিলাম বড়মার দর্শন করার জন্য, তাও আবার কালী পুজোর দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটিতেই যে কী রকম ভিড় সেখানে ছিল। তো এই ভিড় ঠেলে বড়মার কাছে যেতে যেতেই আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। কিন্তু এই ভিড় ঠেলে যখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, দেখতে পেলাম তখনও বড়মাকে সাজানোর প্রক্রিয়াটি চলছে। সামনে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম তখনও বড়মার মুখটি তেমনভাবে সামনে থেকে স্পষ্ট নয়, বরঞ্চ যখন আমরা সাইডে ছিলাম সাইড থেকেই ভালোই দেখা যাচ্ছিল। সামনে থেকে আড়াল হয়ে গিয়েছিল মুখটি, আমরা সাইড থেকে ঠিকঠাকভাবে বড়মাকে দেখতে পেয়েছি। আমার মনে হয় আমার জন্য এইটুকু দর্শনই যথেষ্ট। পর বড়মাকে দর্শন করার পর আমরা এগিয়ে গেলাম যে পরবর্তী ঠাকুরগুলি ছিলেন তাদের দর্শন করার উদ্দেশ্যে। তো তাদের ফটো বা ভিডিওগুলিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। এই ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।